ওখান থেকে চলে গেলেন হাররান শহরে। যাওয়া দাওয়ানের দিন দাওয়াত দিচ্ছেন, দিদি দিতে দেখছেন একটা বিরাট প্যান্ডেল, ভাইরে বিরাট প্যান্ডেল। এমন অবস্থায় প্যান্ডেলের কাছে তিনি ঘুরতে ঘুরতে বলছে এত প্যান্ডেল কিসের? তুমি বলছি হুজুর আপনি বিদেশি মানুষ, এখানে দিনের দাওয়াত দিতে এসেছেন, এখানে একটা বাদশা আছে, বাদশা একটা মেয়ে আছে, তার নাম সারা সুন্দরী, বিশ্ব সুন্দরী। ওই মেয়েটার বাপ বলেছে এইখানকার যত দামি ছেলে আছো জমা হও, যুবকেরা আমার মেয়ে যাকে পছন্দ করবে সে আমার জামাই হবে। তাই নাকি? বলে হ্যাঁ। তাই প্যান্ডেল করে সমস্ত দেশের বড় বড় লোকের এসেছেন, তারা জামাই হওয়ার উদ্দেশ্যে সব এখানে প্যান্ডেল বসে আছে। তাই নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমিও তাহলে যাই। তখন বলছি হুজুর আপনি ঝুমপি জামা টামা দাড়ি লেগেলে হবে? বলে চল যাই, যাই হবে। উনি চলে এলেন, একটা সিট আছে মাত্র, শেষে দ্বিগুণে বসলেন। লোক বলছে এই তুমি এখানে কেন? এই তুমি এখানে কেন? বলে এখানে বসেছি আমার অধিকার আছে। তারপরে এবার বিবি সারা বাদশার বিটি একটা বান্দি সঙ্গে নিয়ে, একটা মালা নিয়ে, একটা বান্দিকে সঙ্গে নিয়ে আসলেন। আসার বান্দিকে বলছি আগে আগে যা, নাম জিজ্ঞাসা কর, পরিচয়, যাকে পছন্দ হয় তার গলায় মালা দেও। বান্দি জিজ্ঞাসা চলে যায়, কার পছন্দ হলো না। শেষে দেখছো ওই ঝুমপি দাড়িওয়ালা বসে আছে, তাকে বলছে বা এই খোকা তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। আরে সর্বনাশ! অমনি বিবি সারা বলে বান্দিরে তুমি পেছে আসো, আমি জিজ্ঞাসা করবো আর নাম টাম। বলে কি হলো? বলে তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। সারা বলছে তুমি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিম নমরুদের দরবারে কালেমার দাওয়াত লেগেছিল, সেই ব্যক্তি তাকে উনি ফেলে দিয়েছে ইব্রাহিম? বলে হ্যাঁ চাই, শুনেছেন তাই? সঙ্গে সঙ্গে বলছে আমি এরকম প্রাণের স্বামী চাই। সঙ্গে সঙ্গে মালাটা দিয়ে দিল। লোকরা বাকে বলছে হায় হায়, এত দামি দামি ভালো পোশাক পাঁচখান পরে এসো পছন্দ হলো না, একটা দাড়িওয়ালা ঝুমপি জামাওয়ালাকে পছন্দ করে নিল। লিবে না লিবে না? মনে করছে অনেক ছেলেরা বেহারা গার্লস স্কুলের সামনে যাবে, মোটর সাইকেলে চড়ে পুঁ পুঁ করে ঘুরবে, ছিঁড়া প্যান্ট, হাঁটু বাড়ি করা, আর পেটে কাটা চুল কেটে মনে করছে আমাকে বোধহয় আই লাভ ইউ বলবে। ভুল হবে। মনে করছে মেয়ে ছেলেরা কিছু চিনে না, চলে যাবে নাকি? মেয়ে ছেলেরও জিনিস চিনে না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আল্লাহর নবী আসবে, নূর চমকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যখন বলে মালা দিয়েছে তখন আর আব্বা বলছে কেমন ছেলে পছন্দ করে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম এর দিকে বিবি সারার মা তাকিয়ে তাকিয়ে দেখে বলছে বিটি রে তুমি বড় ভাগ্যবান মেয়ে, ভাগ্যবতী মেয়ে। আজকে 7 পুরুষের দুয়ার কারণে এরকম স্বামী পায় না কেউ, তোমাকে আল্লাহ দিয়েছে, তোমার জীবনী হোকাল পরকালে ধন্য হয়ে গেল। তারপর দিন বিয়ে হলো, ধুমধামে কিছুদিন থাকতে লাগলেন। এই ওয়াজ করে তো শেষ হবে না ভাই। তো থাকতে লাগলেন, থাকতে থাকতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি এই সুন্দরী বিবি লিয়া তুমি হাররান শহরে থাকবে, ওই ফেরাউনের দেশে কি দাওয়াত দিতে যাবে না? মানুষেরা মুশরিক কাফের হয়ে মরে গেল, সব জাহান্নামে চলে যায়। বলে আল্লাহ যাব, বলে চলো। ইব্রাহিম নবী বলেন বিবি সারা আমি ইসলাম প্রচার করতে চলে গেলাম, তুমি বাড়িতে থেকে যাও। বলছেন না গো স্বামী আপনার সঙ্গে আমি যাব। বলে তুমি পারবা না, তুই বাদশার বেটি, তুমি সুন্দরী, আমার সঙ্গে যেতে পারবে না? তপ্ত পাথরের জমি, বালির জমি, গরমে হাঁটতে পারে, পা খাম হয়ে যাবে। যেমন করে আজ দেখছি পানি নিয়ে যাচ্ছি, কত ভদ্রকালের মেয়েরা, দামি দামি মেয়েরা জীবনে হয়তো হাঁটেনি, রাস্তায় পা খাম হয়ে যেতে পারছে না, কষ্ট হবে, তুমি যেও না। বলে না যাব। বলে কষ্ট আমি দেখবো না। বলে কেন? ওইটাই তো আসল স্ত্রী, যে স্বামীর সুখে সুখিনী হবে, স্বামীর দুঃখে দুঃখিনী হবে, সেটাই তো আমার হবে স্ত্রী। তা আপনার দুঃখেও সুখে আমি সামিল থাকবো। দুজনাই গেলেন। যেতে একটা রাজ্যে দিয়ে যাচ্ছেন, সেখানকার রাজা ছিল লম্পট হারামখোর, সেই লোক রেখে দিয়েছিল, সেই ভালো সুন্দরী মেয়ে পেলি এনে দিতে হবে। তাই দেখছে বিবি সারা বিশ্ব সুন্দরী চলে যাচ্ছে, বলছে বাদশা একটা মেয়ে পাওয়া গেছে, তাই ধরে আনা হলো। বলে সঙ্গে কে আছে? একটা পুরুষ। দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন বাদশার দরবারে। বাদশাহ বলছে ও ছেলেটা, তোমার সঙ্গে সুন্দরী মেয়েটা কে হয়? তিনি বললেন আমার ওটা বোন হয়। বোন বললেন কেন ভাই? না, বোন বলেছিলেন একটা কারণ আছে, ধর্ম দিতে বোন বলে জায়েজ, কিন্তু একটা কারণ, সেই কারণটা হচ্ছে ওই দেশের বাদশা লম্পট যদি কোনো মেয়ে পেত, কারণ মেয়ে ছেলের সঙ্গে যদি কোনো পুরুষ থাকতো, আর ওই পুরুষটা যদি ওই মেয়েটার স্বামী হতো, তাহলে ওকে খচাং দিত, স্বামীকে কতল করে দিয়ে আর বিবিকে নিত। উনি দেখলেন যদি বলে বিবি কতল হয়ে যাবে। আর যদি শুনতো যে এই মেয়েটার সঙ্গে যে পুরুষটা এসেছে ওটার ভাইটাই হয়, তাহলে কতল করতো না, ওকে কিছু পুরস্কার দিত, দিয়ে বলতে বাড়ি চলছে, ওকে নিয়ে যেত। এই জন্য ইব্রাহিম সালাম বললেন এটা আমার বোন হয়।
বলল ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার বোনকে পাঠিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি আমাকে জানতে চেয়েছো, তোমার পরিচয় আমি বোন বলেছি, তুমি জানো বোন বলে, হ্যাঁ ঠিক আছে। গেলে যাচ্ছেন, ও খাটে বসে আছে, চেহারা দেখি পাগল, এমন তাকে আক্রমণ করার জন্য বদনিয়ত নিয়ে যাচ্ছে। তিনি বললেন, বাদশাহ আমি তো আর ছাড়া কেউ নাই ঘরে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, নামাজ পড়ি আমি একটু। কারণ আল্লাহ পাক বলছেন বিপদ আসলে নামাজ এবং সরে সাহায্য চাও। 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমি হলাম নবী ইব্রাহিমের বিবি, আমার ইজ্জত তো নবী ছাড়া কেউ জানে না। এই আল্লাহ যদি বেঈমান নষ্ট করে দেয়, তোমার নবী জীবনে মুখ পাবে না। আল্লাহ ইবাদত করো। আল্লাহ বলে চিন্তা নাই, আমি আল্লাহ ইমানদারের গার্জেন, বল সুবহানাল্লাহ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা এবার নামাজ পড়ে দোয়া করছেন। ওই বেঈমান এবার আক্রমণ করার জন্য এসেছে, আসতে গিয়ে পা ধপ ফেলেছে, অমনি সঙ্গে সঙ্গে গোটা শরীর প্যারালাইসিস। তারপরে একবার নয় বললো আমাকে মাফ করে দেওয়া যাবে না, কিন্তু সামলাতে পারে না, আবার দোয়া করলে ভালো হয়ে গেল, আবার যেতে আবার প্যারালাইজ দুম করে পড়েছে। তারপরে বলছে আজ যাবো না, আবার দোয়া করলেন ভালো হয়ে গেল। 3বারের বেলায় যখন পড়ে গেল, তারপরে বলছে সারা তুমি আমাকে মাফ করে দেওয়া যাবো না, এবার আমি ওয়াদা দিচ্ছি। তারপরে দোয়া করলেন ভালো হয়ে গেল। তারপরে বলল একটা কর্মচারীকে ডেকে এই মেয়েটা বিশারাকে একটা বাঁধি দিয়ে দাও, সেই বাঁধিটার নাম হচ্ছে হাজেরা। তিনাকে বললেন তুই বাঁধিটা নিয়ে খিদমত করো গা। আর লোকজনকে ডেকে বলল, হে আমার দরবারের লোকেরা, তোরা যে বললি একটা সুন্দরী মেয়ে এনে দিব, ওই সুন্দরী মেয়ে তো এনে দাও নি, বা সারোটা এনে দিয়েছিলাম। বলে ওটা মানুষ নয়, কোথা থেকে জিন ধরে এনেছো, জিন। শর্ট খাচ্ছে, শর্ট। আল্লাহর কসম, অলিদের শর্ট আছে না নাই? আছে। সেই অলিকে পুজো একবার, শর্ট দিয়ে তোমার বাপের নাম বলিয়ে দেবে। বুঝতে পারছো না? পারছো না? এই জন্য মান আদা ওলিয়ান ফাজিন হারবিন আল্লাহ, যারা আল্লাহ অলিদের সঙ্গে বদমাশি করতে তাও তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে লড়াই করার জন্যে। একটা বক্তাকে দেখছি শুধু ফুরফুরা অলিদের বিরুদ্ধে বলে যাচ্ছে না, গালি দিয়ে যায়। সাবধান, পরিণতি খারাপ হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। এই জন্য গালি না দিই কোনো মানুষকে, ইনশাল্লাহ বুজুর্গদের সঙ্গে কোনো বদমাশি না করি। বলছে নিয়ে যাও, পুরো জিন এনে দিয়েছে না হুজুর, জিন ওটা মানুষই, কিন্তু নবীর বিবি হিম্মত আছে আপনার, আল্লাহ তাতে সহায়। যা হোক, চলে গেলেন ওখান থেকে। কিছুদিন পর গিয়ে আরও ইতিহাস ছেড়ে দিলাম, ওখান থেকে তিনি গেলেন, যা নমরুদের দরবারে বললো এখনও আপনি বুঝলেন না, একটু শিখ ছেড়ে দেন। বলে তোর আল্লাহ কি পারে? তোর আল্লাহ কি শক্তি আল্লাহকে মানতে বলছিস? বলছে আমার আল্লাহ মৃত্যু করতে পারেন, জীবিত করতে পারেন। বলে ও আমিও পারি। কি পারি? মৃত্যু জীবিত তো আমিও পারি। 2টি আসামিকে নিয়ে আসলো, যাদের ফাঁসি হয়ে যাবে, একজনকে ছেড়ে দিলে একজন মেরে ফেলে। এটা বলছে যে আমি পারি, তাইলে আমিও আল্লাহ। এই তিনি বললেন এই বুকাকে তো বোঝানো গেল না। তিনি বললেন উত্তর দিতে হবে অন্য ধরনের। তিনি বললেন যদি আল্লাহ আমাদের শক্তি হয়, তাহলে আমার আল্লাহ সূর্য উত্তরে আপনার পূর্ব দিকে উঠায় আর পশ্চিমে ডুবায়। তুই একটা উল্টে করে দেখা দিনি, পশ্চিমে উঠা আর পূর্ব দিকে ডুবা, তাহলে যেন তো শক্তি আছে, পারে। থেমে গেল। যাওয়ার পরে বলছে তোর আল্লাহর কিছু, আল্লাহকে মেরে ফেলবো। তাইলে বদমাইশি করলো কি, 4টে শগুনকে খিদে রাখলো, রাখার পরে একটা খাট তৈরি করে খাটের 4 কোনায় 4টে দড়ি বাঁধলো, আর 4টে শগুন 4 কোনায় পা বাঁধিয়ে দিল, দিয়ে একটা গোস্তের টুকরা খিদে লেগেছে শগুনকে, ওপরে বেঁধে দিল, শগুন হাতে না পায়। এই যখন খাটে বন্দুক টন্দুক নিয়ে চললো। তারপরে বুঝতে পারলেন কিনা, এবার যখন ওই গোশ দেখেছে শগুন খাওয়া দিয়ে ফটফট করতে 4টে একশো উঠতে লাগলো, আর ও খাটে বসে থাকলো, উঠতে উঠতে চলেই যায়। ওরা গোছ খালে উঠেই যায়। 3 দিন ধরে উঠলো। জোড়ার পর বলছে আল্লাহর কাছে পৌঁছে গেছি, ওখান দিয়ে তীর ঝাড়লো। আল্লাহ বললেন একে দেখা, একটু রক্ত মুখে মাখিয়ে ফেলে দিলেন। এবার ও লিয়ে এবার নামবে, তো নামার সুযোগ বুদ্ধি পাচ্ছে না, শগুন উড়ি যাচ্ছে। বলছে নামবো কেমন করে? শয়তান বলছে ওই বুদ্ধি পাচ্ছ না, নামতে হলে ওই লাঠিটা গোস্তে নিঃশ্বাস করে দেয়, নিঃশ্বাস ঘুরিয়ে দিল, ওই গোস্ত খাওয়া দিলে শগুন আমার নিঃশ্বাস ধরল, নিয়ে এসে পৃথিবী নেমে পড়লো। তখন বলছে ইব্রাহিম তোর খোদাকে মারি ফেলালছি। তা ফুকা আল্লাহ যেতে পারো নাই, দেখ রক্ত মাখা, আল্লাহকে শেষ করেছি তোর আল্লাহকে, এখন তোর আল্লাহ সৈন্যকে মারব, ডাক। আল্লাহ বল নবী বললে পারবি না, বদমাইশি করিস না। বলে না, শ্রদ্ধ করবো। আল্লাহ পাকের নবীকে বারবার যখন বলতে লাগলেন, ইব্রাহিম ইসলাম বলে আল্লাহ তুমি একবার দিন দাও। আল্লাহ বলে দিন দিয়ে দাও। ইব্রাহিম ইসলাম দিন দিয়ে দিলেন। নমরুদ সেই দিনে ডাকলো যত লোক, আমেরিকার মতো শক্তিশালী সব এলাকার রাজা বাদশাহ, সে 600 কিলোমিটার ধরে তাম্বু গাড়ল, লোকের সীমা নাই তার। আর
পায়তারা চাঁদে ইব্রাহিমকে বলে তোর আল্লাহ সৈন্য পাঠা। এবার টাইম তো দিয়েছে, আল্লাহকে বলে আল্লাহ তুমি সৈন্য পাঠাও। বলে নমরুদকে মারার জন্য কেমন সৈন্য চাও, সৈন্য কেমন চাও? আল্লাহ যেমন তোমার ইচ্ছা। বলে আজকে ছোট্ট একটা জিনিস দিয়ে ওকে শেষ করে দিব যেন বুঝতে পারে আল্লাহর শক্তি। তো কি করলো, একটা মশা দিয়ে মশা পাঠাজি। একটা পাহাড় ছিল কাফার নামক পাহাড়। আল্লাহ ফেরেশতা এই দরজা খুলে দে। আবার দরজা যখন খুলে দিল আর মশার দল একবারে গাঁ 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 করে এসে আসমান কালো হয়ে গেল। নমরুদ বলছে ঢোল ধরে বাজা, ঢোল ডাঙ্কা ধরে বাজা, যেন মশার আওয়াজেতে ঢোল বেশি হয়। কিন্তু গজবের মশার কাছেও চলে এমন ভাই মশা নেমে গেল। বলে তালোয়ার চালা, তালোয়ার ঘোরাই মশার কাছে তালোয়ার। এমন ঝাঁক নেমে গেল যে একবার গাঁ করে গায়ে বসে একবারে পাঁক করে নাক দিয়ে ঢুকে মগজে, কার কান দিয়ে ঢুকে যায়, ঘোড়ার পাশা দিয়ে ঢুকে যায়, কান দিয়ে সব মরিয়ে সব শেষ হয়ে গেল। তারপরে তালোয়ার মলোয়ার ফেলে ও বাবু গো, ও বাবু হাত থাপড়াবে, উচ্ছে মরে শেষ হয়ে গেল। তারপরে বুঝতে পারলেন নমরুদ বলছে ব্যাপার তো খারাপ, বাড়ি পালাই। একলাই বাড়ি পালিয়ে বলছে বিবি কি সব শেষ, আমি মরে যেতাম পালিয়েছি তাই নাকি? বলে হ্যাঁ পালিয়ে বিবি তো গল্প করছে। এই করতে করতে ভঁক একটা মশা হাজির, বড় মশা। ও যে দেখতে দেখতে নাকের মধ্যে ঘাকটা ঢুকে গেছে, যে মগজে ধরে কামড়ানি, এমন কামড়ানি শুরু করেছে একবার আর গদিতে টিকতে পারে ছুটিয়ে বেড়াতে লাগলো। যদি কুকুরের পাছায় পেট্রোল দিয়ে দেন ছুটে না এদিকে একবার ওদিকে, নমরুদ ছুটে বেড়াচ্ছে এদিকে আর বাবু মারে মাথায় বাড়ি। এই করতে করতে একবার বাড়ি বেড়েছে জোরে আর মশা থেমে গেছে। নমরুদ বলছে এই তো মশা থামে একটু পাইয়েছি মাথায় কামড়। তো বলছে একবার মারে থামে, আবার যার বন্ধু আবার কামড়ায়। তো একলাই কতক্ষণ মারবে, একটা মুনিশ লাগা। এটা মারার জন্য মুনিশ লাগালো কি দিয়ে মালে খড়ম ছিল, খট করে বাড়ি মারে থেমে যায়, আবার কামড় আবার মারে। এই করতে করতে 40 দিন ধরে মারছে। তো ওই যে মাছ ছিল আর ঘুম এসে গেছে, বুঝতে পারলে একবার ঘুম এসে পড়ে গেছে, মারা হয়নি। আর ওকে মশাতে কামড়াচ্ছে আর ও ছুটতে লেগে তার দিকে। লোকজন আর আত্মীয় বলছে এই কী হলো কী হলো, বলে আমার মশাতে কামড়ে খাইলো। এবার লোকে এসে ওই মুস দুধটাকে ডেকে বকতে লাগলো, এই তোকে মুনিশ লাগাচ্ছি মারতে মারিস নি কেন, তুই মারিস নি কেন? বলে আমি কতক্ষণ মারবো, আমার ঘুম তো আসে 40 দিন ধরে মারছি, আমি তো ঘুম এসে গেছে তাই নাকি ভাই মারি যা, মারবি খুব ঘুমাবি। তারপরে হযরত ইব্রাহিম সালাম বললে করলেন এতদিন মারটার খেয়ে মনে একটু বুঝিয়েছে যায়, হ্যাঁ এবার মনে হয় বুঝিয়েছে যায়, একটু যাওয়ার পরে বললে বোঝায় দেওয়া, বলে ভাই এত খুব হলো, একবার কালিমা পড়া, আল্লাহ বাঁচাবে, শক্তিশালী, তোমার সব যন্ত্রণা হলে হট, যার হাতে হেদায়েত নাই সে মানে, তোর আল্লাহকে মারি ফেলাচ্ছি, যা তোর আল্লাহকে শেষ করে দিয়েছি, কে আমি ছাড়া কে খোদা আছে। এমন অবস্থায় উনি চলে গেলেন, আবার মশাই কামড় দিয়েছে। আর ওই যে রাখার লাগিয়ে ছিল বুঝতে পারল না, তো কেলিয়ে কত যন্ত্র এমন জোরে খবর মারিয়েছে, একটি খড়মের বাড়তে মাথা গাঁক করে ভেঙে দুতাল হয়ে গেল। খুলে দেখছে তো মাথার মধ্যে কোনো মগজই নাই, মুছে খাইলিয়েছে, লিয়ে বেল সিদ্ধ করে খালি যান ভিতর ফাঁকা, ওরকম হয়ে গেছে। নমরুদ মরে শেষ হয়ে গেল, তার যাজত্ব শেষ, তার সৈন্য শেষ, তার যত সৈন্য এসে তার সাহায্য করেনওয়ালা সবাই সে খুদার কসম, দুনিয়া যতই বেঈমান শক্তিশালী হও আর যত দুনিয়ার লোক জমাও, আল্লাহ চুর করে দেবে, ইমানদারকে আল্লাহ জয়ী দিবে, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম কোনো চিন্তা নাই। ইব্রাহিম সাল্লাল্লাহু রাজত্ব করলেন, কিছুদিন পর তিনার বয়স হয়ে গেল। আল্লাহর ফেরেশতা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে বসে আছেন, একটা ছেলেকে দেখছে সুন্দর ঘুরি ঘুরি বাড়িছে। বুঝছি এত সুন্দর ছেলেটা কে, গ্রামে চিনতে তো পারছি না। ডেকে যাই কুকা শুনো, তোমার বাড়ি কি কোথায়, তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম শুনবেন, আমার বাড়ি জানবেন? বলে হ্যাঁ বলো। বলে কে তুমি বলো? বলে হুজুর আমার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। তুমি আজরাইল? বলে হ্যাঁ। এখানে কি করতে এসেছো? বলে হুজুর আপনার দোস্ত আপনার হাবিব আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, টাইম হলেই নিয়ে যাবো। হযরত ইব্রাহিম বলছে রে আল্লাহকে যে বলো আল্লাহর আমি দোস্ত লাই, জিগরি দোস্ত, তো জান খোঁজ করে কষ্ট হবে না? তো কষ্ট দিয়ে কি বন্ধুকে কষ্ট দেয়? বন্ধুতে দোস্তে কোনো দোস্তকে কষ্ট দেয়? আল্লাহকে বলো। জিবরিল আজরাইল বলছে আল্লাহ তোমার হাবিব প্রশ্ন করে দিয়েছে, দোস্তকে তো দোস্তে কষ্ট দেয় না, তাহলে কেমন কষ্ট দিয়ে আমাকে নিয়ে যাবে? আল্লাহ বলেন আজরাইল বলো গা আমার হাবিবকে, কোনো দোস্ত যদি বাড়িতে ভালো খাবার করে, ভালো বাড়ি বানায়, ভালো খাট বিছানা তৈরি করে, ওই বাড়িতে ভালোর জন্য দাওয়াত দেয় দোস্তকে, সেই দোস্তের বাড়ি আসতে
দুঃখ পায় না, আনন্দে আসে বলো গা। বলে এসে বলল আল্লাহ কথা বলেছে, দোস্তে যখন দোস্তের বাড়ি ভালো বিছানা করে ভালো ঘর করে দাওয়াত দেয়, তখন দোস্ত কি দোস্তের বাড়ি যেতে আনন্দ পায় না দুঃখ পায়? বলে আনন্দ পায়। তাহলে আপনার আল্লাহ আপনার দোস্ত ভালো বাড়ি জান্নাত তৈরি করেছে, জান্নাতের হুর আছে, গেলেমান আছে, সেইখানে ডাকি দেয়, সেখানে যেতে আপনার কোনো দোস্ত হয় না। আপনি খুশিতে বলে আমি খুশিতে যেতে চাই, চলো চলে যায়। হযরত আদরাইল সাল্লাম তার জান খোঁজ করলেন, জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। একা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বাড়িয়ে চুর করে দিয়েছে আল্লাহ তরফ থেকে, দিয়ে জয় করালো, রেজত জ্বালালো, বেঈমানদেরকে পেশাই করে দিয়েছে। খোদার কসম, এ আদাতুল্লাহ, আল্লাহর নিয়ম জারি আছে, থাকবেই। দুনিয়ার মানুষ চিন্তা করো না, ঘাবড়ায় না। আমার বলো উদ্দেশ্য কি? মাদ রাদিয়াল্লাহু বললেন, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না। যদি তোমাকে কতল করে দেয়, কতল হয়ে যাও, আগুনে পুড়ে দিলে পুড়ে ছাই হয়ে যাও, শিরিক করো না। আমরা করবো না বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে, তবে তিনি ভয় পাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে যে ঈমান এনেছিল নমরুদের মেয়ে, তাকে কতল করতে গিয়েছে, তবে কিন্তু বেঈমান হয়নি। এটা উপদেশ, এইটা আমাদের জন্য উপমা, আমাদের জন্য একটা নসিহত। আমাদের জান চলে যাবে, কিন্তু ঈমান দিব না ইনশাআল্লাহ। এক নম্বর হলো। দুই নম্বরে রাসূল বললেন যে মাছ, এক নম্বর শিরিক করো না। দুই নম্বরে খবরদার একটা কথা শোনো, কি? ওয়ালা তাকুনা ওয়ালা দাইকা, তোমার বাপ মার নাফরমানি করো না। কেন? এই বাপ মার নাফরমানি করো না কেন? যদি তোমার বাপ মা হুকুম দেয় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার বিবি যদি বদমাশ বেহায়া হয়, তালাক দিতে বলে তালাকও দিয়ে দাও, কিন্তু বাপ মা রঠাল করো না, অমান্য করো না। কেন কেন কেন? বাপ মার কথা যদি মেনে নাও, বাপ মা রাজি হয়ে যাবে, তোমার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আর তুমি যদি কথাটা না মানো, বাপ মাকে কষ্ট দাও, বাপ মা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও মুসলমান, বাপ মা আল্লাহর বড় নিয়ামত, আপনাদেরকে আমাদেরকে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাপ মা এমন একটা নিয়ামত, মান্না যারা এলা যাবহি ফালা হাজ মাবরুর। কোন মানুষ যখন বাপ মার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ রাসূল রয়েছে, ওই ছেলের নাম আমলনামা আল্লাহ পাক একটা কবুল হজের নেকি লিখে দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, হুজুর দুবার তাকালে বলে দুটা কবুল হজের নেকি, দিনে যদি তিনবার তাকায় তিনটা কবুল হজের নেকি, যদি দিনে 100 বার তাকাও গো সাহাবীরা, ও গো আমার মা, তোমার পেটে আমি ছিলাম, কত কষ্ট পেয়েছ, 2.5 বছর দুগ্ধ পান করিয়েছ, মা তোমার ঋণ শোধ করতে পারবো না। ও গো আব্বা, আমার জন্য কোন না কষ্ট করেছেন, কোন দেশে না মজদুরি গিয়েছেন, আপনার ঋণ শোধ করতে পারবো না। এই বলে রহমতের নজরে তাকাবা, দিনে 100 বার তাকাবা, 100টা কবুল হজের নেকি হয়ে যাবে। আর রাসূল বলেছে, হজ করতে গেলে কাবা ঘরে চুমা দিতে হয়, হয় না? হয় না? আদবের সঙ্গে তাকাতে হয়, তাহলে পরে মা বাপের কপালে যদি চুমা দাও, হাজরা আসওয়াদে চুমা দেওয়া জান্নাতের কপাটে চুমা দেওয়ার মর্যাদা হয়। আল্লাহ নবী বলেন, মান কাব্বালা আলা ওয়াজিহি ফাকাদ কাব্বালা আলা বাবিল জান্নাহ। কোন সন্তান যদি বাপ মার কপালে চুমা দেয়, সে যেন জান্নাতের চৌকাটে চুমা দিল। ও মুসলমান, আল্লাহর হাবিব একদিন খুতবা দিতে 3 বার আমিন বললেন। সাহাবারা বলেন, না বললেন কেন? বলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বদদোয়া করলেন, সেই বদদোয়া আমি সাপোর্ট জানালাম। এক ব্যক্তিকে বলল যে আল্লাহর নবী গো, যে ব্যক্তি বৃদ্ধা মা বাপকে পেল, পাওয়ার পরও জীবনে খিদমত করে বাপ মাকে রাজি করে জান্নাত দিতে পারলো না, সে বরবাদ হয়ে যাক। দ্বিতীয় নম্বরে আপনি নবীর নাম শুনে যারা দরুদ শরীফ পড়লো না, তারাও বরবাদ হয়ে যাক। 3 নম্বরে রমজান মাস পেয়েও যারা জীবনে গুনাহ মাফ করাতে পারলো না, তারাও বরবাদ হয়ে যাক। তাই মুসলমান ভাইয়ারা, বাপ মাকে পাওয়ার পরে যারা বাপ মার খিদমত করে জান্নাত দিতে পারবা না, তাদের মতো হতভাগা কেহ নাই। বাপ মাকে রাজি করো, বাপ মার কপালে চুমা দাও, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়, হজের মতো নেকি পাওয়া যায়। আল্লাহর বান্দারে জীবনে 100 বার হজ করা আমাদের সম্ভব হবে না, কিন্তু আল্লাহ নবী বলেন, বাপ মা এমন একটা কাবা, যে বাড়িতে বসে 100 বার দিনে হজ করার মতো নিয়ামত আপনার বাড়িতে আছে। সেই মা বাপকে 2টা ভাত দাও না, মা বাপকে গালি দাও, আল্লাহর কসম লাইলাতুল বারাত, লাইলাতুল বারাতে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু যারা দুনিয়া কুল ওয়ালিদাইন, যারা
বাপ মাকে কষ্ট দেয় ওই লাইলাতুল কাদারে দোয়া করো, রমজানের লাইলাতুল কাদারে দোয়া করো, কিংবা লাইলাতুল বারাতে দোয়া করো, দোয়া কবুল হবে না, তওবা গুনাহ মাফ হবে না। যারা বাপ মাকে কষ্ট দেয় হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। যদি রাজি করতে পারো তুমি জান্নাতি, আর যদি বাপ মাকে দুঃখ দাও কষ্ট দাও জাহান্নামী হয়ে যাবে। তোমাদের জান্নাত তোমার বাপ মায়ের পায়ে তলে, বাপ মার খিদমতে। তাই মুসলমান এখন ভাববেন হুজুর আমরা মারা আমাদের বাপ মা বুঝতে পারি নাই, কবরবাসী হয়ে গেছে, এখন কি করে বাপ মার খিদমত করব? বলে বাপ মা মরে গেছে তার জন্য তুমি কি করো? দান খায়রাত করো, তাদের জন্য একটু দোয়া করো। তোমাদের দান খায়রাত দোয়া পেয়ে কবরবাসীরা সুখে থাকবে, জান্নাতি হয়ে যাবে। আল্লাহর কসম আজ কি পড়লাম হাদিসটা, আল্লাহ রাসূল বলছেন মাল মাইয়াতু ফিল কবরে কাল গারিকিল মুস্তাগিসিনা ফিল মায়ে, যারা মরে কবরে যায় তারা সমুদ্রে ডুবনেওয়ালা ব্যক্তির মতন ফরিয়াদ আর্তনাদ করে। ক্যান্তাজিলা দাওয়াতিন দোয়া দিকে তাকিয়ে থাকে, কার দিকে? ইলা আবিন বাপের দিকে ছেলে তাকায়, আও উম্মিন মায়ের দিকে ছেলে তাকায়, আও আখিন ভাইয়ের দিকে ভাই তাকায়, আও সাদিকি আও ওলাদিন বাপ মা সন্তানের দিকে তাকায়, আও সাদিকিন বন্ধু বান্ধবের দিকে তাকায়। তালহাকুহু এই নেকি গালা মিলে যায়, যখন মিলে যায় ওই নেকি গালা কবরবাসীরা পেয়ে যায়। কানা হাবু ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা, ওই নেকি গালা কবরবাসীদের জন্য মা বাপের জন্য দুনিয়া তার হাতে তুলে দিতে যত খুশি হতো তার চেয়ে বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নেই বলেন ইন্না দুআল হালিল মা দুনিয়া ইসা ইন্নাল্লাহ লা ইয়াদখুলা আহলাদ দুনিয়া মিন আহলিদ দুনিয়া লি আহলিল কবর, দুনিয়াবাসীদের দোয়া কবরবাসীদের জন্য চলে যায়। কেমন করে যায়? আমসালিল জিবাল পাহাড়ের মতো বড় হয়ে ওই বাপ মার কবরে আপনার নেকিখানা চলে যায়। তখন সে এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ রাসূল বলছে তোমার বাপ মা মরে গেলে তার জন্য আত্মীয় স্বজনের জন্য কি করো? উপঢৌকন কবরে পাঠাও। তোমাদের উপঢৌকন ওই আপনার জিলাপি নয়, কবরে দেওয়া জিলাপি নয়, ওই বাতাসা নয়, আগরবাতি নয়, ও ফাতেহা নয়, ও আখড়া মাখড়া নয়, ওই চাদর মাদর নয়, ফম্বল মাতি নয়। আল্লাহ রাসূল বললেন ইস্তিগফার লাহুম ইন্না হাদিয়াতুল্লাহি ইলা মাত, মৃত ব্যক্তির কাছে জীবিত ব্যক্তির হাদিয়া হচ্ছে ইস্তিগফার লাহুম, তার জন্য হাত তুলে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বিশানি সাগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওয়ালাদ ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল মাতি। দোয়া করো কবরবাসীরা নাজাত হয়ে যাবে। কবরে যখন নাজাত হয়ে যাবে আল্লাহ পাকের বান্দা তোর বাপ মানে কি পেয়ে যখন করা যা মাফ হয়ে যাবে, তোমার বাপ মা কবরে খুশি হয়ে যাবে, আল্লাহ আসমানে খুশি হয়ে বলবে ওই ছেলেটার প্রতি সকলে রাজি হও, আল্লাহ তার জন্য ওই ছেলের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ও মুসলমান ভাইয়েরা, তাই বাপ মা দোয়া লাও, বাপ মা দোয়া করে দেয় ওই দোয়ার কারণে বিপদ দুনিয়ার দূর হয়ে যাবে, পরকালের বিপদ দূর হয়ে যাবে। তাই তো কই বলছেন মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যে খুন যে থাই যাও। তুমি যদি মায়ের দোয়া নিয়ে যাও বাড়ি থেকে বাসে বাপ মা দোয়া লাও, তাহলে কোনোদিন বিপদ আসবে না, দুনিয়ার বিপদ দূর হবে, পরকালের বিপদ দূর হয়ে যাবে রে ভাই। তাই আসুন এখন আপনারা বলবেন হুজুর আমাদের বাপ মারা যাব কি করে খিদমত করব? খোদার কসম একটা কে লিখেছে আছে যে শুনে রেখো, আল্লাহর বান্দারা দোয়া যদি দিতে আল্লাহর বান্দা ছেলে মেয়ের জন্য যেমন নিয়ম দোয়া বাপের দোয়া কবুল হয়, ছেলে মেয়ের দোয়াও বাপের জন্য কবুল হয়। তাই একটা কিতাবে লিখেছে ইবনে কালাবা রহমত